Assalamu alaikum, dear audience. This is Asime here. I expect that you are cool and fine by the grace of Almighty. Today I'm gonna talk about a special topics, whose topic is timetelling. It is said that time and tide wait for none. So every single day we need to use a proper time. Any person asks you what time is it? Would you please tell me what time is it now? So that time we should give the reply. So how to give the reply? Today I will show you. So please focus to the whiteboard and give me your ears. So let's get started. প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে টাইম টেলিং কে কিভাবে সুন্দর করে শেখা যায় সেই বিষয়টি নিয়ে আজকের ক্লাস। দেখো, চারটি টাইম আমি এখানে লিখে রাখছি। 9টা 14 মিনিট। আরেক জায়গায় লিখে রাখলাম 10টা 27 মিনিট। আরেক জায়গায় লিখে রাখলাম 9টা 50 মিনিট। এখন আমাকে বলতে হবে how to say in sentence what time is it now. ম্যাক্সিমাম স্টুডেন্ট অথবা যারা লিঙ্গুইস্টিক আছেন, স্কিল আছেন, তারা বলবেন it's 9 hours and 40 minutes. It's also correct, but we should know another way. যেহেতু আমরা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, অনেকে ভালো দক্ষতা চাচ্ছি ইংলিশে, সেহেতু ইন্টারন্যাশনাল বিভিন্ন ওয়েতে টাইমিং শেখাটা আমাদের খুবই প্রয়োজন। এখানে 9টা 14 মিনিট, এটাকে আমরা অন্য ওয়েতে বলতে পারি। এই ওয়েগুলা শেখার জন্য তোমরা এই নিয়মের দিকে তাকাও। আপনারা এই নিয়মের দিকে তাকান। 0 থেকে 30 মিনিট পর্যন্ত মিনিট যদি থাকে, এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 14 মিনিট, এটা কিন্তু 30 মিনিটের ভিতরে। সুতরাং এই 30 মিনিটকে আমরা বলতে পারি ফার্স্ট, তবে মিনিট আগে বলবো। এখানে আমি লিখে দিচ্ছি, তবে মিনিট আগে বলবো, মানে পূর্বে মিনিট বলবো। তাহলে এখানে আমরা কিভাবে বলতে পারি? ইটস 9 বলবো না 14 বলবো? অবশ্যই 14 বলবো। ইটস 14 মিনিট ফার্স্ট 9, আগে মিনিট তারপরে ঘন্টা। তাহলে এটা আমরা সুন্দর করে লিখে নেই, ইটস 14 মিনিটস ফার্স্ট 9। এই মিনিটটা অনেকে আবার না বলে, কিন্তু মিনিটটা না বললেও হবে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আগে আমরা মিনিট বলবো তারপরে ঘন্টা বলবো। এখন আমাদের পরবর্তী যে মিনিটের বিষয়টা আমরা এখানে লিখে রাখছি, ঘন্টা এবং মিনিট, এটা তোমরাও চাইলে পারবে। আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, এখানে ভিডিওটা দেখে আপনারা নিজে থেকেই লিখে রাখতে পারবেন যে এখন কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট নাও। কেউ যদি আপনাকে আস্ক করে, তাহলে আপনি বলতে পারেন এখানে ইটস 27 মিনিট past 10। কারণ এই 27 মিনিট কিন্তু আমাদের এই যে রুল যেটা আছে, রুল 1-এ প্রথমে দেয়া আছে 0 থেকে 30 মিনিট পর্যন্ত আপনি ফার্স্ট বলতে হবে। 9টা 50 মিনিট, যেহেতু আমাদের রুল 1-এ দেয়া আছে 0 থেকে 30, মানে 0 থেকে 30 মিনিট পর্যন্ত আমরা ফার্স্ট বলবো, কিন্তু এখানে দেখা যায় যে 30 মিনিট ক্রস করে ফেলেছে, সেহেতু আমাদেরকে বিকল্প অল্টারনেটিভ ওয়েতে হাউ টু প্রেজেন্ট অল্টারনেটিভ ওয়ে, সেটা আমাদেরকে উই হ্যাভ টু লার্ন। এখানে 31 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত আমরা বসাবো 2। তাহলে এখানে কি হবে? ইটস 50 মিনিটস টু 10। কিন্তু এটা দিলেও হবে না, কারণ যখন 30 মিনিট থেকে শুরু হবে ওই মিনিটের টপিকসটা, তখন আমাদেরকে উল্টো একটি নিয়মে ভাবতে হবে। যখন তোমার একজন বন্ধু তোমাকে এসে বলবে, হয়তো কোনো একটি দিন, যে তোমার বন্ধু চল আজকে পরীক্ষার হলে যাব, পরীক্ষা শুরু হওয়ার মাত্র 10 মিনিট বাকি আছে, 10টা বাজার। তাহলে 9টা 50 মিনিট না বলে সে কিভাবে বললো 10টা বাজার 10 মিনিট বাকি আছে। ওই বিষয়টাকে মাথায় রাখে এখানে বুঝতে হবে যে যখন 31 থেকে 60 মিনিটের টপিকসটা আসবে ওইখানে, তখন আমরা সেই বন্ধুর মতো আমরা উত্তর দিব যে এখানে 10 মিনিট আছে 10টা বাজার।
তাহলে কেন 10 মিনিট আছে 10টা বাজার বলবো, যেহেতু এখানে 31 ওভার করে ফেলেছে, সেহেতু আমরা প্রথমে কত মিনিট আছে সেটা উচ্চারণ করব। ইটস 10 মিনিটস, 10টা বাজার টু 10। আশা করি এই দুইটি টপিকস আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এই ধরনের অসংখ্য টাইমিং বিষয়ে এখন যদি আপনাদেরকে দেওয়া হয় তাহলে খুবই সহজেই আপনারা যে কোনো মানুষকে আনসার দিতে পারবেন। আশা করি আমরা এই টপিকটিকে জানতে পারলাম, এবং বিশ্বের যে কোনো জায়গায় যদি কোনো পারসন, এনি পারসন আস্ক ইউ হোয়াট টাইম ইজ ইট নাও, ইউ ক্যান গিভ দ্য রিপ্লাই প্রপারলি। সো আপনারা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবারও আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।